হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, তোমাদের প্রথম সেমিস্টার এসে গেছে। সেপ্টেম্বরে তোমাদের প্রথম সেমিস্টার শুরু হবে। আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি তোমাদের বাংলার শিল্প সাহিত্য ও সংস্কৃতি এই বিভাগ থেকে ইম্পর্টেন্ট বেশ কিছু এমসিকিউ এবং তার সঙ্গে সঙ্গে ফিল ইন দি ব্ল্যাঙ্ক অর্থাৎ শূন্যস্থান পূরণও বলতে পারো। আমি গত ভিডিওতে তোমাদের প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য দেখতে পাচ্ছ। এই ভিডিওটি আমি তোমাদের দিয়েছিলাম, আমি একবার তোমাদেরকে দেখিয়ে নিলাম। আজকের আমি তোমাদের দেবো যে তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টি আছে মধ্যযুগের সমাজ ও সংস্কৃতি, এই মধ্যযুগের সমাজ ও সংস্কৃতির এর থেকে পুরো সম্পূর্ণটাই আজকের তোমাদের প্রশ্ন উত্তর দিয়ে দেব। এরপরে একদিন আমি তোমাদের যেটি সত্য মিথ্যা বলতে পারো, ম্যাচিং বলতে পারো, ব্যাখ্যা বিবৃতি, এই রকম টাইপ কিছু প্রশ্ন দেব। দেখতে পাচ্ছ একাদশ শ্রেণী বাংলা সাহিত্য ও সংস্কৃতি, মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য এই চ্যাপ্টার থেকে সম্পূর্ণ বেশ ইম্পর্টেন্ট প্রশ্নগুলি নিয়ে এসেছি এবং এই প্রশ্নগুলি তোমাদের তিনটি সহায়িকা থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বাছাই করা, এর মধ্যে থেকে তোমাদের প্রশ্ন উত্তর পড়তে পারে। এসো আমরা সংক্ষিপ্ত করব, ভিডিওটি বেশি বড় করব না। তার আগে বলি, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। বন্ধুরা এসো, একের দাগের প্রশ্ন। হুসেন শাহ বাংলাদেশের সুলতান হন 1493 খ্রিস্টাব্দে। পান্ডুয়ার আদিনা মসজিদ স্থাপন করেন সিকন্দর শাহ। গুণরাজ খাঁ উপাধি পান মালাধর বসু। এখানে দেখতে পাচ্ছ যে লাল কালির যেগুলো দাগ আছে, এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে করবে। চারের দাগের প্রশ্ন। বাংলার 500 বছরের সুলতানি শাসনের মধ্যে একমাত্র হিন্দু রাজা ছিলেন রাজা গণেশ। বাংলাদেশে তুর্কি আক্রমণ ঘটেছিল 1203 খ্রিস্টাব্দে। রূপ ও সনাতন গোস্বামী যে সুলতানের সহায়ক ছিলেন হুসেন শাহের। 7 দাগের প্রশ্ন। বাংলা সাহিত্যের অন্ধকারময় যুগ বলা হয় ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দীতে। তারপরে দেখো, প্রাক চৈতন্য যুগ বলা হয় ত্রয়োদশ-চতুর্দশ কে। যুগ ও সন্ধিক্ষণ বলা হয় যে সময়কালকে, তা হলো 1757 থেকে 1800 খ্রিস্টাব্দে। তুর্কি আক্রমণে গৌড় দেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যায় সেন বংশ। আর্য সপ্তশতী গ্রন্থটিকার লেখা গোবর্ধন আচার্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কৃত হয় 1909 খ্রিস্টাব্দে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় বিদ্যদল্লভ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি ছাপার অক্ষরে প্রথম প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা হল 13টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি পাওয়া গিয়েছিল বাঁকুড়া জেলা থেকে। তারপরে দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি পাওয়া গিয়েছিল যে ভদ্রলোকের বাড়ি থেকে, বাঁকুড়া জেলার কাঁকিলা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম হলো রাধা বিরহ। দ্বিতীয় বিদ্যাপতি নামে পরিচিত ছিলেন গোবিন্দ দাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 খ্রিস্টাব্দে। শ্রীকীর্তন কাব্যটি রচিত হয় যে সময়কালে, চতুর্দশ শতাব্দীর শেষ দিকে কিংবা পঞ্চদশ শতাব্দীর প্রথমার্ধে। তারপর দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে ছন্দের প্রয়োগ দেখা যায় তা হলো শ্রীকৃষ্ণ যাই হোক, এই প্রশ্নটি দুবার লেখা আছে, এটা নিচের দিকে আছে, সেজন্য এখানে প্রশ্নটার উত্তর লেখা নেই। 23 দাগের প্রশ্ন। শ্রীকৃষ্ণ কীর্তন নামটি দিয়েছিলেন যিনি, বসন্ত রঞ্জন রায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দুটি চরিত্রটির নাম হলো বড়াই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা হলো বড়ু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিতে কোন কাব্যের প্রভাব লক্ষ্য করা যায়? জয়দেবের গীত গোবিন্দ। তারপরে দেখো, 27 দাগের প্রশ্ন। মহাভারতের আদি অনুবাদক হলেন কবীন্দ্র পরমেশ্বর। পরের প্রশ্ন, 28 দাগের প্রশ্ন। উত্তরবঙ্গের যে কবি রামায়ণ অনুবাদ করেছেন তার নাম অদ্ভুত আচার্য। কৃত্তিবাসী রামায়ণের খণ্ড বা কাণ্ড সংখ্যা হলো 7টি। কৃত্তিবাস রামায়ণ লেখা হয় পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে। উত্তরবঙ্গের কোন কবি রামায়ণ রচনা করেছিলেন? নিত্যানন্দ আচার্য। পরাগলি মহাভারতের অন্য নাম ছিল পাণ্ডব বিজয় পাঞ্চালিকা। শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি রচয়িতা হলেন মালাধর বসু। এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। শ্রীমদ্ ভগবত পুরাণ রচনা করেন বেদব্যাস। মৈথিল কোকিল কাকে বলে? বিদ্যাপতিকে। চৈতন্য ভাগবত গ্রন্থটি রচয়িতা হলেন বৃন্দাবন দাস। চৈতন্যদেবের মৃত্যু হয় 1533 খ্রিস্টাব্দে। চৈতন্য চরিতামৃতম গ্রন্থটির রচয়িতা হলেন কৃষ্ণদাস কবিরাজ। বন্ধুরা, সমস্ত কাব্যগুলি একই সঙ্গে প্রশ্ন করা আছে, আমি আলাদা আলাদা করে উপরে লেখা নেই কোনটি মঙ্গল কাব্য, কোনটি বৈষ্ণব পদাবলী, কোনটা শাক্ত, এরকমভাবে লেখা নেই। টোটালি
ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বেছে নেওয়া হয়েছে। হ্যাঁ, ভিডিওটা অনেক লং করবো না, 6 মিনিট অলরেডি হয়ে গেছে, দেখে নাও, আমি আর বলবো না। লাস্টের দিকে আমি কয়েকটা শুধু বলে যাচ্ছি, কিংবা স্টার দেওয়া প্রশ্নগুলো আমি শুধু বলে যাচ্ছি, দেখে নাও। চণ্ডী মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি হলেন মুকুন্দরাম চক্রবর্তী হবে এটা। মনসা মঙ্গলের আদি কবির নাম হলো হরিদত্ত। ধর্মমঙ্গল কাব্যের আদি কবি হলেন ময়ূর ভট্ট। তারপরে দেখো, কবিরঞ্জন উপাধি হলো রামপ্রসাদ সেনের। বিজয়গুপ্তের লেখা মঙ্গল কাব্য হলো মনসা মঙ্গল। তারপরে দেখো, অন্নদামঙ্গল কাব্যটি কয়টি খণ্ডে বিভক্ত? 3টি খণ্ডে। ছোট বিদ্যাপতি কাকে বলে? কবিরঞ্জনকে। চৈতন্য ভাগবত গ্রন্থের অধ্যায় সংখ্যা হলো 51টি। তারপরে দেখো, আরাকন রাজসভার মুসলমান কবিদের রচনাকে ভাগ করা হয়, 4 ভাগে ভাগ করা হয়। জঙ্গনামা গ্রন্থটি রচনা করেছিলেন নসরুল্লাহ খান। রসুল বিজয় কাব্যের রচয়িতা হলেন সাবিরিদ খান। আরাকান রাজসভার একজন পদাবলী রচয়িতার নাম হলো সৈয়দ মুর্তাজা। তারপরে দেখতে পাচ্ছ, দৌলত কাজীর জন্মস্থান হলো চট্টগ্রাম। তারপরে ইসলামী সাহিত্যের অন্যতম প্রধান কেন্দ্র ছিল সিলেট। শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকার হলেন রামপ্রসাদ সেন। তারপর রামপ্রসাদ রচিত ছোট বইটির নাম হলো কালীকীর্তন। শাক্ত পদরচনার জন্য বিখ্যাত যে কবি মধুসূদন দত্ত, এবং বাউলুরা বিশ্বাস করেন দেহেই ঈশ্বরের বাস। বন্ধুরা, এই ছিল আজকেকার তোমাদের ইম্পর্টেন্ট ভিডিও। তোমার শিল্প ও সাহিত্য সংস্কৃতির ইতিহাস, এই চ্যাপ্টার থেকে তোমাদের যে মধ্যযুগের যে শিল্প সংস্কৃতি সাহিত্য এর সম্বন্ধে, অর্থাৎ তোমাদের শিল্প সাহিত্য একরকম তোমাদের প্রায় শেষ হলো। আর কয়েকটি প্রশ্ন আমি দেব, সেই প্রশ্নগুলি যে ভ্যারাইটি আছে সেই ভ্যারাইটিগুলো তোমাদের দেখিয়ে দেবো। এরপরে তোমাদের ভাষা যেটা আছে, ভাষা থেকে কয়েকটি অধ্যায় আছে, সেই কটি আমি তোমাদের সাজেশন দেবো। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্ট নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট।